পেশ করি এবং আমাদের এনবিআর চেয়ারম্যান মহোদয়ের সাথে 2 দফা আমাদের আলোচনা হয়। আমরা ওই আলোচনার মাঝে কোনো যে মূল বিষয়টা মানে বিভিন্নভাবে আমাদের আশ্বাস দেওয়ার পরও মানে এটা থেকে তারা কোনো সমাধান আমরা পাইনি। আমরা গত কয়েকবার আমাদের পুরনো ঢাকার এই যে ব্যবসায়ী অঞ্চল আছে এনবিআর চেয়ারম্যান মহোদয়ের সাথে আলোচনা করার পরে ওনার যে আমাদের এই অঞ্চলের ডিরেক্টর ওনার সাথে আমাদের আলোচনা করার জন্য উনি পার্সোনালি বলতেন যে ওখানে গিয়ে ওনাদের সমস্যা সমাধানের জন্য যে বিষয়বস্তু আছে আপনি জানার পরে আমরা আলোচনা করে একটা সমাধানের পথ বের করব। তো আমরা সেই আশাই ছিলাম। তারপরে আমরা একটি ব্যবসায়ী সংগঠনদের নিয়ে ব্যাপক একটি এই ধরনের আলোচনা আয়োজনের জন্য আমাদের পুরনো ঢাকার একটি জায়গা এই আলোচনা সভাটি হওয়ার কথা ছিল। যেদিন আলোচনা ধার্য করা হলো ঠিক তার আগের দিনই আমাদের বলতে যে এনবিআর চেয়ারম্যান সাহেব মহোদয় সাহেব আসতে পারবেন না, আমরা এনবিআর কার্যালয়ে চলে আসবো, অফিসে চলে আসবো। তা আমরা সেই সংগঠনে যারা আমরা আয়োজন করেছিলাম আমাদের লিফলেট বিতরণ এবং বিভিন্ন জায়গায় ব্যাপক একটি আমরা প্রস্তুতি নিয়েছিলাম। তা আমরা সকলে হতাশা হয়ে তারপর আমরা ওনার কাছে সমাধানের পথ খোঁজার জন্য এনবিআর চেয়ারম্যান মহোদয়ের কাছে গিয়ে আমরা আলোচনা করে একটি সমাধানের পথ চেষ্টা করেছিলাম। সেখানে কোনো বিষয়বস্তু নিয়ে চূড়ার কোনো দিক নির্দেশনা পাচ্ছি না। পরবর্তীতে বললো যে আপনাদের আমরা আরেকবার লিখে আপনাদের যে বিষয়টুকু আমরা একটা সমাধানের পথ খুঁজে দেব ইনশাআল্লাহ। তো আমরা অপেক্ষা করতেছিলাম। ইতিমধ্যে আপনারা দেখবেন আমাদের এই লিখিত বক্তব্যের মধ্যে আমরা কোনো নাম ইনক্লুড করিনি যে আমাদের কোনো ক্ষেত্রে 15% ভ্যাট পুরোপুরি উঠিয়ে নেওয়া হয়েছে। 15% ভ্যাট যদি উঠিয়ে নেওয়া হয় আমাদের যৌক্তিক দাবি 2.5%। এই ভ্যাটটা কি কারণে ভর রাখলো সেটা আমরা বুঝতে পারছি না। সেই কারণে আজকে এই উপস্থিতির মাধ্যমে আমরা জানা দিতে চাই এই ব্যবসায়ী দুর্দশা, বর্তমান ব্যবসার দেশের যে পরিস্থিতি, এই আমাদের যে শিল্প কারখানা